আমরা জানি যে এই ভোগীবালাপাড়া একটা অবহেলিত এলাকা, দীর্ঘদিন ধরে পড়েছিল। আজকে আপনাদের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমত, আমি যে জায়গাটাতে দায়িত্ব পালন করে আছি সেই জায়গা থেকে আমি বলবো জোরবেলায় যে এখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা এই ভোগীবালাপাড়া গড়ে উঠেছে। যে ময়লার কথা বলেছেন আপনারা, ভোগীবালাপাড়ায় কোনোদিনও ভ্যান ময়লা ক্যারি করতো না, কোনোদিন সিটি কর্পোরেশনের ট্রাক আসি ময়লা নিত না, কোনো জায়গায় ডাস্টবিনের ছোঁয়াও ছিল না, কোনো ঝাড়ুদারও ছিল না। আল্লাহর অশেষ রহমত, আপনারা যে জায়গাটাতে আমাকে পাঠাইছিলেন এজন্য সম্ভব হয়েছে এই কাজগুলো করা। কিন্তু ডাস্টবিন যে রাস্তায় রাস্তায় যে ডাস্টবিনগুলো দিয়েছি আমি পুরো 17 নম্বর ওয়ার্ডে দিয়েছি, এটা সিটি কর্পোরেশন ডাস্টবিন আমাকে দেয়নি। যারা বাড়িতে ডাস্টবিন ব্যবহার, বাড়িতে যাদের ময়লা নিয়ে আসে তাদের বাড়িতেও কিন্তু ডাস্টবিন আমি দিয়েছিলাম, প্রায় 1000 ডাস্টবিন দিয়েছে। অনেকে ডাস্টবিনগুলো চাল রাখছে, অনেকে বিভিন্ন খাদ্যদ্রব্য রাখছে, ডাস্টবিনে ময়লা রাখে না। ভ্যানগুলো আসে এখন অনেক লোক ওই ডাস্টবিনের জন্য আসে, ডাস্টবিন তো আসলে দেওয়ার পরিবেশ নাই। আর যে বড় ডাস্টবিনগুলো দেখছে ওখানে লেখা আছে ওয়াল ভিশন, ওখানে কিন্তু লেখা নেই যে সিটি কর্পোরেশন ডাস্টবিনগুলো দিচ্ছে। এই ওয়াল ভিশন থেকে ডাস্টবিনগুলো আমার নিজের অর্থায়নে আমি কিনি নাই, কিন্তু নিজের অর্থায়নে আমি নিয়ে এসে আবার এই ডাস্টবিনগুলো আমার লোক ভ্যান করে আমার লোক দিয়ে জায়গায় জায়গায় দিচ্ছি, যাতে এলাকাটা পরিবেশ পরিচ্ছন্নতাও থাকে, যাতে দোকানের সামনে বা রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা পড়ে না থাকে। যার কারণে ঝাড়ুদার এবং ডাস্টবিন দিয়েছি। কারো বাড়ির জন্য ডাস্টবিন আছে, বাড়ির জন্য ডাস্টবিন আছে, তারা ভ্যান খুলে আছে, বাড়ি থেকে ভ্যান তাদের ভ্যানরা ময়লা নিয়ে ময়লা জায়গায় ফেলা যায়, ভাঙালে ফেলা যায়। কিন্তু এই ডাস্টবিনগুলো দিলে আছে এটা সিটি কর্পোরেশন গাড়ি সপ্তাহে হয়তো এখন মানে কম আসে গাড়ি, সপ্তাহে 2 দিন আসে। এর আগে যখন আমরা দায়িত্বে ছিলাম তখন প্রতিদিন একদিন পর পর গাড়ি আমি ঢুকেছি, কোনো ময়লা কোনো জায়গা স্তূপ হয়েছিল না। এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে স্তূপ হয়ে থাকে, তারপরে আমি এখনো ফোন দেই, বিভিন্ন জায়গায় বাতি বন্ধ করে এখনো ফোন দেই, কিন্তু আমরা দায়িত্বে নেই। এখন আমাদের কথা ওইভাবে মানুষ গুরুত্ব দেবে কম। জায়গায় প্রশাসন লেভেলের একটা জায়গায় যদি কেউ থাকে তাহলে সেই জায়গায় যদি একটা কথা বলা হয় সেটার গুরুত্ব একরকম থাকে, আর না থাকলে সেটার গুরুত্ব আর এক রকম হয়ে যায়। এটা আমাদের বুঝতে হবে। এবং বাড়িওয়ালা যারা ময়লা ওই ডাস্টবিনে ফেলতে আছে তাকে সঙ্গে সঙ্গে ধরবেন যে আপনারা ময়লা আপনার বাসার ঝুড়িতে রাখবেন। ময়লার ভ্যান যে ভ্যান কুলার আছে, ভ্যান কুলার ময়লা দেবে, তারা তো 100 টাকা নেয়, বেশি তো নেয় না। ময়লাটা একখানে ফলা করে দেওয়া যাবে, এইখানে রাস্তার মধ্যে স্তূপ হবে, এটা গন্ধ দুর্গন্ধ সবার মাঝে ছড়াবে। ডাস্টবিন ছিল, আমি ম্যাক্সিমাম ডাস্টবিন দেখি নাই। কি হলো ডাস্টবিনগুলো হাওয়ায় হয়ে গেল, কই গেছে? কেউ নিয়ে গেছে? এখানে ডাস্টবিন ছিল, নিয়ে যায় আমার বাসায় পৌঁছে দিয়েছে। কেন? ওই রাস্তার মধ্যে মানুষ ময়লা ভাগার করে রাখে। এখানে একই অবস্থা। যারা কমপ্লেনগুলো করছে এটা সঠিক কমপ্লেন। তা আমি এই দোকানদার ভাইকে অনুরোধ করবো, যারা দোকান ব্যবসায়ী আছেন তারা যারা বাড়ি থেকে ময়লা নিয়ে সেখানে ফেলবে তাদেরকে আপনারা একদম ধরে বসবেন যে আপনার ভ্যান যে প্রতিটা বাড়ি বাড়ি যায়, আপনারা ভ্যানে ময়লা আপনারা দেবেন, মাসে 100 টাকা দেবেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, 100 টাকা খরচ করবেন না, তা তো হবে না। আমরা যদি বলি আপনাদের দোকানদার উদ্দেশ্যে, এই এলাকায় দোকান কিন্তু 80 পর থেকে আমরা দেখছি 2টা দোকান ছিল। এখানে একজন দোকানদার বসে আছে, এই মতিয়ার ভাই, এই যে একজন দোকানদার, পুরানা দোকানদারকে চেনেন আপনারা? এই যে এখানে দোকান করতে বলি। আর একটা যে নুসলামের দোকান, নুসলাম এখানে নাই, এখন সে দোকান করে না। এই ভোগীবালা প্রায় 2টা দোকান ছিল। এই দোকান 2টা ওই সময় শান্তি মতো দোকান করতে পারে নাই। দোকান থেকে টানা চুনের ভুয়াম, বিড়ি প্যাকেট, সিগারেটের তখন সিগারেট ছিল না এলাকায়, নিয়ে জোর করি যারা চাঁদাবাজি করতো তারা জোর করে নিয়ে এসে কি মধ্যে সঠিক কথা পিটাইছিলি তুই? এই যে যারা এই কাজগুলো করতে পিটাইছি নেই, খাইগুলি করছিলেন, মনে আছে? ভুলে গেছেন? এখন আপনারা মায়ের কোলে ব্যবসা করতেছেন, কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, মায়ের কোলে ব্যবসা করতেছেন। অথচ দিন গেলে 10 টাকা এই যারা আপনাদেরকে পাহারা দিচ্ছে তাদের 10 টাকা দিতে আপনাদের কষ্ট হয়।
আজকে এই এই 5ই আগস্টের পরে এলাকায় একটা মাদকের সয়লাভ হয়ে গেছিল। মোটরসাইকেল, হুলুল, রিক্সা, গাড়ি অভাব নাই, এলোমেলো ভাবে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। আজকে এই নায়িকা অনেক কষ্টের ফল, সেটা যদি আপনারা ধরে রাখতে না পারেন, সাংগঠনিক মানসিকতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দোকান আছে, দোকান এত টাকার মাল আছে, হয়তো কারো দোকানে অল্প মাল আছে, কারো কিন্তু লক্ষ লক্ষ টাকার আছে, বাড়িতে শান্তি মতো ঘুমাচ্ছেন। আজকে যদি গেলে এই নাইকটের 6 টাকা 10 টাকার জন্য আপনারা কিন্তু বহু ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা চান না যে এলাকাটা, এই সমাজটা ভালো থাক, প্রত্যেকের দায়িত্ব। তো আমরা নাইট গার্ড রাখছিলাম, পুরো এলাকা পাহারা দিচ্ছিল, পুরো এলাকায় কোনো জায়গায় চুরি চোরটা হয় নাই। প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার 100 টাকা করে দিয়েছিল। লাস্টে আমরা ওই নাইট গার্ড নিজের অর্থায়নে 1 বছর চালাইছি। এখন বিভিন্ন জায়গায় তার তৈরি হচ্ছে। এই আমার মসজিদের ফ্রিজে গেছি, তার কাটিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এটা মানুষের মধ্যে পড়ে বলেন, বাড়ির তার কাটিয়ে নিয়ে যাচ্ছে, এটা কার দায়িত্ব? এই এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এই এলাকায় যদি কোনো অসামাজিক কাজ হয়, এই এলাকায় কোনো যদি বিশৃঙ্খলা হয়, এলাকায় যদি কোনো গন্ডগোল হয়, কোনো চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এখানে একটা অরাজকতা হচ্ছে, আমরা বাসায় যায় ঘুমাবো, এটা কি ঠিক বলেন? এটা প্রতিটা মানুষের দায়িত্ব। এক দোকানে গন্ডগোল হচ্ছে, আরেক দোকানে মজা মারতেছে, ঠিক? এই সমাজটাকে কলুষিত যাতে না হয়, এই সমাজটাকে যাতে ভালো রাখা যায়, ভালো রাখতে হয়, এই জন্য সবার প্রয়োজন আছে, সবার সহযোগিতা লাগবে। আপনারা 10 টাকার জন্য বিভিন্ন কথায় এই দোকানদার দেয় না, ও দোকানদার দেয় না, আপনারা তো শান্তি মতো দোকান করতেছেন, শান্তি মতো বাসায় যায় দোকান বন্ধ করে ঘুমাচ্ছেন, এটা চান না? আমি তো রাইতে 2-4 আগে বাসায় যাইনি, কোনো দোকানদার থাকে না, 2-1টা দোকানদার থাকে। ওই নাইটগার্ডের সাথে আমরাও কিন্তু অনেক সময় দিই, আমরা দেখি তাদেরকে গাইডেন্স করি। সেই কাজটা আপনারাও তো করতে পারেন, করতে না পারেন ঠিক আছে, টাকাটাও দেবেন সঠিকভাবে। আমরা প্রতি মাসে শুনি বেতন নাই, মাসের বেতন 15 দিন হয়ে যায়, 20 দিন হয়ে যায়, 1 মাস, এই মাসের বেতন ও মাসে দেয়। নাইটগার্ডের অনেক অভিযোগ, নাইটগার্ড 2500 টাকা নাকি দীর্ঘদিন ধরে পাওনা আছে এক নাইটগার্ড, এই টাকাটা পরিশোধ হয় নাই। আপনারা টাকা দিচ্ছেন, তার হিসাব নেবেন। এখানে হিসাব যদি কেউ গরমিল করে, তাকে জবাবদিহি করতে হবে, সে যেই হোক না কেন। আপনারা টাকা দিচ্ছেন, টাকার হিসাব আপনারা নেবেন না? টাকাটা কি করতেছে? আপনাদের কোনো বস্তুত নাই। আপনারা 6 টাকা দিচ্ছেন, 6 টাকায় নাইটগার্ডকে দিয়ে দিচ্ছেন, আপনাদের কোনো ব্যালেন্স নাই। তাহলে আপনার সংগঠন চলবে কিভাবে? আমার সাংগঠনিক এই কমিটিতে যারা নির্বাচিত হয়েছে, তাদের সাংগঠনিক কোনো মানসিকতা, মন মানসিকতা কোনোটাই নেই। এখানে মিটিং ডাকছে, এসে নামাজের পরে কমিটির লোকে উপস্থিত নাই। আচ্ছা, ব্যবসা তো সারা জীবনে করতেছেন, একটা দিন যদি 1 ঘন্টা আমি ব্যবসা কম করি, তাহলে মহাভারত অসুস্থ হবে? আমরা তো শ্রম দিচ্ছি,